الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمد عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما وقال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يبعث دجالون كذابون قريبا من 30 كلهم يزعم أنه رسول الله صلى الله عليه وسلم آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মোহতারাম দিন আল্লাহর দরবারে অসংখ্য অগণিত শুকর দিন আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ পাকের ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। ঈমানে দিনী ভাইরা, মাহে রবিউল আউয়াল প্রায় শেষের দিকে। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম উম্মতের প্রতি নবীজির ব্যথা, উম্মতের প্রতি নবীজির ভালোবাসা। আজকে আলোচনা হবে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, যাকে আরবিতে বলা হয় খতমে নবুয়ত, যার উপর আল্লাহ তাআলা নবী হওয়াকে শেষ করে দিয়েছেন। আমাদের নবীজির পর আর কোনো নবী আসবে না। এই খতমে নবুয়তের উপর ঈমান রাখা
আমাদের প্রত্যেকের জন্য ফরজ। খতমে নবুয়ত মানে নবী শেষ নবী। আমাদের নবী হলেন শেষ নবী, যার পরে আর কোনো নবী আসবে না। আমাদের রসুল সর্বশেষ রসুল, যার পরে কোনোদিন রসুল আর আসবেন না। আমাদের জন্য আল্লাহ তাআলা নবী রাসূলের দরজাকে শেষ করে দিয়েছেন। এটাকে আরবিতে বলা হয় খতমে নবুয়ত। আর এই খতমে নবুয়তের উপর ঈমান রাখা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। এর মধ্যে যদি কারো কোনো ধরনের সন্দেহ থাকে তাহলে মুসলমান থাকবে? কেউ মুসলমান থাকতে পারবে না। তো আমাদের আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আহজাবের মধ্যে ইরশাদ করেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদ তোমাদের কারো বাবা নন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষের বাবা নন। অর্থাৎ এটা নবীজির পরিচয় না যে তিনি কোন পুরুষের বাবা। সন্তান তো তার ছিল, কিন্তু এটা পরিচয় না যে তিনি কোন পুরুষের বাবা। তবে বড় পরিচয় হলো রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর রাসূল। তিনি কি? এটাই হলো তার সবচেয়ে বড় পরিচয়, তিনি আল্লাহর রাসূল। ওয়া খাতামান নবিয়্যিন, এবং নবীদের মধ্যে সর্বশেষ। নবীদের মধ্যে সর্বশেষ। খাতাম শব্দের অর্থ হলো সিল মেরে দেওয়া, খতম করে দেওয়া। যেটা আমরা বাংলায় বলি খতম করে দেওয়া মানে শেষ। খতম করে দেওয়া মানে শেষ, খতম। খতম মানে শেষ হয়ে গেছে। তো আরবিতে খাতামুন আংটি, সিল। তো এখন এই যে আমাদের যুগে এখন কুরিয়ার সার্ভিসের যুগ চলে আসছে। ডাক টিকেটের যুগ ছিল আগে, ডাকঘর ছিল সরকারি ডাকঘর। ওইখানে চিঠি যখন দেওয়া হইতো একটা সিল মেরে দিত। এর মানে এই সিল মারার পর এর মধ্যে আর যে পাঠাচ্ছে সে আর কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারবে না। এটা একেবারে যার কাছে গিয়েছে সেই হস্তক্ষেপ করবে, এর আগে আর কেউ পারবে না। এর মানে তার কাজ শেষ। তো খাতামুন নবিয়্যিন মানে হলো নবীদের শেষ। নবীর উপর আল্লাহ সিল মেরে পাঠিয়ে দিয়েছেন যে এরপরে আর কোনো নবী আসবে না, নবীর দরজা শেষ। আর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পর আর কোনো নবী নেই। অন্য হাদিসের মধ্যে বলেছেন, মাতালি ওয়া মাতালুল আম্বিয়া ওয়া কিবালি, আমার এবং আমার পূর্ববর্তী নবীদের মধ্যে উদাহরণ হলো যেমন কোন ব্যক্তি একটি সুন্দর প্রাসাদ নির্মাণ করেছে, তো সব জায়গায় সুন্দরভাবে ইট লাগানো হয়েছে, এক কর্নারে একটা ইট নাই, এছাড়া সব আছে। লোকজন ওই বাড়িটা দেখছে আর প্রশংসা করছে আর বলছে যে এই জায়গায় ইটটা খালি রাখা হলো কেন? নবীজি বলেন, আমি সেই ইট যেটা খালি ছিল, আল্লাহ তাআলা ওই ইট লাগায় নবুয়তের বিল্ডিং কে পরিপূর্ণ করে দিয়েছেন, আর কোনোদিন নবী আসবে না। একটি দুইটি নয়, একাধিক হাদিস শরীফের মাধ্যমে আল্লাহ নবী এটা স্পষ্ট করেছেন। কোরআনুল কারীমের আয়াতের মধ্যেও আল্লাহ তাআলা বিষয়টাকে স্পষ্ট করে দিয়েছেন। এই কারণে এটা আমাদের একটা ঈমানের মজবুত বড় বিষয়। এই ক্ষেত্রে যদি কারো কোনো ধরনের সন্দেহ থাকে তাহলে সে মুমিন থাকতে পারে না। কিন্তু আমার দোস্ত, আমার ইমানদার যিনি ভাইরা, শয়তান বসে নাই। শয়তান কি নাই ভাই? বসে নাই। ওর কাজই হলো শয়তানি করা, ওর কাজই হলো মানুষের ঈমানকে নষ্ট করা, মানুষকে জান্নাতের পথ থেকে সরায় জাহান্নামে নিয়ে যাওয়া। এই জন্য যত ধরনের কৌশল, যত ধরনের ষড়যন্ত্র, যত ধরনের তদবির হতে পারে সব শয়তান করতে থাকে। এই ক্ষেত্রেও শয়তান তার শয়তানি বাদ দেয় নাই। আকীদায়ে খতমে নবুয়ত, নবীজি যে শেষ নবী, নবীর পরে আর কোন নবী আসবে না, এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, এমন একটা সত্য কথা, এমন একটা মজবুত বিষয়ের মধ্যেও শয়তান তার শয়তানি করতে ত্রুটি করেনি। যুগে যুগে মিথ্যা নবীর আবির্ভাব হয়েছে, আর এটার সতর্কবাণী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। বুখারী, মুসলিম, আবু দাউদ সহ অনেক কিতাবের মধ্যে এই হাদিস আসছে
আল্লাহ নবী বলেছেন লা তাকুমুস সাআ হাত্তা ইউবআসা দাজ্জালুন কাযাবুন করিবান মিন 30। কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যা নবীর আবির্ভাব না ঘটবে। কতজন? প্রায় 30 জন মিথ্যা নবীর আবির্ভাব না ঘটা পর্যন্ত কিয়ামত হবে না। আল্লাহ নবীর যুগ থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত 30 জনের মতো মিথ্যা নবীর আবির্ভাব ঘটবে। আর এটা শুধু এই 1 গ্রামের 2 গ্রামের নবী এরকম হবে না, এমন তার প্রচার প্রসার গোটা দেশব্যাপী তার প্রচার প্রসার ছড়ে যাবে, বড় ধরনের মিথ্যাবাদ আবিষ্কার হবে। তা আমাদের নবীজি তো সতর্ক করে গেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে গেছেন। স্বয়ং আল্লাহ নবীর যুগেই আসওয়াদ আনাসি নামে এক লোক নবী দাবি করে বসছে। নবীজির যুগেই এক লোক নবী দাবি করে বসছে, তার নাম কি? আসওয়াদ আনাসি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন সে মিথ্যা নবী, সে নবী নয়, আল্লাহ তাআলা নবুয়ত আমার উপর শেষ করে দিয়েছেন। যেই মিথ্যা নবী দাবি করবে তার শাস্তি হলো তাকে মেরে ফেলতে হবে। তার শাস্তি কি? কি শাস্তি তার? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাষ্ট্রপ্রধান ছিলেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপ্রধান ছিলেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গার প্রধান ছিলেন। ফতোয়া জারি করলেন, আদেশ জারি করলেন, অর্ডার জারি করলেন। সাহাবায়ে কেরাম গেলেন, তার সাথে লড়াই করলেন, তাকে এবং তার সৈন্যদের সব তছনছ করে দিয়ে আসলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার যুগে 2 জন মিথ্যা নবীর আবির্ভাব ঘটল। একজনের নাম হলো মুসাইলামাতুল কাজ্জাব। মুসাইলামা, কি নাম ভাই? মুসাইলামা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার বিরুদ্ধে জিহাদ করে তারও ধ্বংস করলেন, মেরে ফেললেন। আরেকজনের নাম হলো তুলাইহা আসাদি। তুলাইহা আসাদি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার বিরুদ্ধে সৈন্য পাঠালেন। আর ওনার সৈন্য কারা? সাহাবায়ে কেরাম। ওনার সৈন্য কারা? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম গিয়ে তাকেও জাহান্নামে পাঠিয়ে দিয়ে আসলেন। খেলাফতে উমাইয়ার যুগে যখন খলিফা ছিল আব্দুল মালিক, তখন তার খেলাফত কালে হারেস নামে এক ব্যক্তি নবুয়ত দাবি করলো, নবী দাবি করলো। তখন তো সাহাবায়ে কেরামের যুগ শেষ, তাবিঈদের যুগ চলতেছে। তখন খলিফা উমাইয়া সমস্ত তাবিঈ বড় বড় আলেমদের কাছে ফতোয়া তলব করলেন, কি করণীয়? সবাই ফতোয়া দিলেন। আল্লাহ নবী বলে গেছেন, হযরত আবু বকর সিদ্দিকও বাস্তবায়ন করে গেছেন, আমাদের একটাই পথ, যে মিথ্যা নবী দাবি করবে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে, তারে রাখার কোনো সুযোগ নাই। কারণ তারে বেঁচে থাকতে দিলে হাজারো মানুষ গুমরা হবে, হাজারো মানুষ জাহান্নামে যাবে, তারে রাখার কোনো সুযোগ নাই। তখন ইসলামী খেলাফত উমাইয়ার নির্দেশে, আব্দুল মালিকের নির্দেশে তার সাথে যুদ্ধ শুরু হয় এবং তাকেও ধ্বংস করে দেওয়া হয়, মেরে ফেলা হয়। আমার দোস্ত, নবুয়তের ধারাবাহিকতা শেষ হয়ে গেছে, আর পৃথিবীতে নবী আসবে না, কিন্তু মিথ্যা নবীর আবির্ভাব অন্তত পক্ষে 30 জনের মতো হবে। সেই ধারাবাহিকতায় আমাদের বর্তমান সময়ে মিথ্যা নবী নামে যিনি প্রসিদ্ধ, সে হল গোলাম আহমদ কাদিয়ানী। কি নাম ভাই? গোলাম আহমদ কাদিয়ানী আমাদের এই সময়ে মিথ্যা নবী হিসাবে সে প্রসিদ্ধ। বাংলাদেশেও তার অফিস আছে, তার কার্যালয় বাংলাদেশেও আছে, পৃথিবীর বিভিন্ন দেশে আছে। বলবেন হুজুর এই জাতীয় কথাবার্তা কেন বলা দরকার? আমার দোস্ত, এই জাতীয় কথাবার্তা না বললে কেউ যদি শুধু এতটুকু মনে করে, আচ্ছা তারা তাদের ধর্মকর্ম থাকুক না, আমাদের কি সমস্যা? ওদের ধর্মটাও তো ভালো হলে হইতে পারে, আমরা আমাদের ধর্মকর্ম পালন করি। এই জাতীয় কথা মনে করার কোন সুযোগ আছে? তাইলার মসজিদের ভিতরে বসে থেকে কোনো লাভ নাই, অন্য কোনো জায়গায় চলে যেতে হবে। আমাদের এই ঘরে আসতে হলে
নামাজ কালাম পড়তে হলে, আল্লাহর কাছে সেজদা গ্রহণযোগ্য বানাইতে হলে এই বিশ্বাস করতে হবে সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর বাইরে যে কেউ নবুয়ত দাবি করবে সে সত্যবাদী না মিথ্যাবাদী? আর মিথ্যাবাদীর শাস্তি মৃত্যুদণ্ড। মিথ্যাবাদীর শাস্তি কোন মিথ্যাবাদী? যে কোনো মিথ্যাবাদী না, নবুয়তের নামে যে মিথ্যা কথা বলে, আল্লাহর নামে নিজেকে নবী দাবি করাবে, মিথ্যা কথা বলে, তার শাস্তি মৃত্যুদণ্ড। এটা ইসলামের বিধান, এটা আল্লাহর নবী নিজে বাস্তবায়ন করেছেন, সাহাবায়ে কেরাম বাস্তবায়ন করেছেন। এই বিধান গৃহীত হয়ে গেছে না আছে? আমার দোস্ত, আমার ভাইরা, এই জন্য আজ অনেক মানুষ মনে করতে পারে থাক ওরা ওদের ধর্মকর্ম নিয়ে থাকুক, আমাদের তার নিয়ে সমালোচনা করার দরকার কি? এই সমালোচনা করা আমাদের জন্য ফরজ, এই সমালোচনা শোনা আমাদের ঈমান। যদি এটা না করা হয় তা আমারও দায়িত্ব করা হবে না, আপনার ঈমানও ঠিক থাকবে না। আমরা তো শুরুতেই বলে আসছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা অর্থ কি আমরা সবাই তো জানি, কি অর্থ লা অর্থ কি? নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র সর্বশেষ আল্লাহর রাসূল। এই বিশ্বাস আমরা দেওয়ার পর আবার এখানে শিথিলতার কোনো অবকাশ আছে ভাইরা? অনেক সুশীল সমাজের মানুষ ওনারা মনে করেন দুইটা আলাদা আলাদা ধর্ম হোক না, আপনারা আপনাদের মতো থাকেন, ওরা ওদের মতো থাকুক। এগুলো নিয়ে মসজিদের মধ্যে এই জাতীয় কথাবার্তা বইলা সাম্প্রদায়িকতা তৈরি করার কি দরকার আছে? এটার নাম সাম্প্রদায়িকতা না, এটার নাম হলো আমাদের ধর্মকে হেফাজত করা, মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচানো। এই বিশ্বাস কারোর ভিতরে আসলে সে বেঈমান, আস্তা জাহান্নামে, চিরকাল সে জাহান্নামে যাবে। এই জন্য এটা আলাদা হওয়া দরকার। এখন আসেন, এই ধর্মের নাম হলো কাদিয়ানি ধর্ম, আমাদের ধর্মের নাম ইসলাম, তাদের ধর্মের নাম কি ভাই? আমাদের ধর্মের নাম আর তাদের ধর্মের নাম কাদিয়ানি। এই ইসলাম আর কাদিয়ানি দুটো আলাদা আলাদা ধর্ম। ইহুদি যেমন আলাদা একটা ধর্ম, খ্রিস্ট ধর্ম যেমন আলাদা একটা ধর্ম, হিন্দু ধর্ম যেমন আলাদা একটা ধর্ম, ঠিক তেমনি ভাবে কাদিয়ানিও আলাদা আরেকটা ধর্ম। এটা মুসলিম জামাতের কোনো অংশ না। অথচ লেখা আছে আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশ। কি লেখা আছে ভাই? আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশ। না না, এটা আহমদিয়া মুসলিম জামাত না, এটা আহমদিয়া অমুসলিম জামাত। কি জামাত এটা ভাই? অমুসলিম জামাত, এটা মুসলিম জামাত না। কেউ যদি স্বীকার করে হ্যাঁ এটা মুসলিম জামাত, তারও নাম নেই। কাদিয়ানি তো কাফের, যে তারে কাফের মনে করে না সেও আবু জাহেল কাফের, যে আবু জাহেলকে কাফের মনে করে না সেও। সন্দেহ আছে কোনো ভাই? আবু জাহেল কাফের কোনো সন্দেহ আছে? তো কাদিয়ানি যে কাফের এত কোনো সন্দেহ রাখা যাবে না, কোনো সন্দেহ রাখা যাবে না। কেন রাখা যাবে না? আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে কথাগুলো তুলে ধরবো ইনশাআল্লাহ। তো প্রথম বিষয় হলো আমাদের সাথে তাদের যে মত পার্থক্যটা, এটা শাখাগত পার্থক্য না, এটা মৌলিক পার্থক্যের অন্তর্ভুক্ত। আমি শাখাগত পার্থক্য কাকে বলে আর মৌলিক পার্থক্য কাকে বলে এটা আমরা আগে বুঝি। শাখাগত মৌলিক বিষয় মানে ইসলামের মূল বিষয়, বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথমে কালিমা, নামাজ, তারপরে রোজা, হজ, যাকাত। এই তো পাঁচটা স্তম্ভ ইসলামের, এটার নাম হলো মৌলিক। এখন নামাজ পড়ার ধরনের মধ্যে পার্থক্য আছে, কেউ রাতে আদান করে, কেউ করে না। এই পার্থক্যের কারণে আমরা একে অপরের কাফের হয়ে যাই। আমাদের মূলের মধ্যে কোনো পার্থক্য নাই। নামাজ 5 ওয়াক্ত ফরজ, এটা 4 মাযহাবে ফরজ না 2 মাযহাবে ফরজ? আহলে হাদিসদের কাছে এটা ফরজ কি ফরজ না? যারা ভিন্ন ভিন্ন মতাবলম্বী এদের কাছে নামাজ 5 ওয়াক্ত কিনা বলে। এই ক্ষেত্রে কারো কোনো পার্থক্য নেই। ঈসা আলাইহিস সালাম উনি আল্লাহ পাকের একজন নবী ছিলেন, ওনার মৃত্যু হয় নাই, আল্লাহ ওনাকে আকাশে উঠায় নিয়ে গেছেন। এটা হলো মূল বুনিয়াদ, এই কথাকে সবাই মানতে হবে। কিন্তু এই কথার মধ্যে যদি কেউ কোনো পার্থক্য সৃষ্টি করে তাহলে তার ঈমান থাকবে না। কাদিয়ানীরা এখানে পার্থক্য সৃষ্টি করেছে।
তো মৌলিক বিষয়ে তাদের সাথে আমাদের ব্যবধান আছে, শুধু শাখাগত বিষয় না। শাখাগত বিষয়ে ব্যবধান থাকলে আমরা সবাই মুসলমান, এত কোনো সন্দেহ নেই। কিন্তু মৌলিক বিষয়ে পার্থক্য থাকলে যে মূল থেকে সরে যাবে সে মুসলমানে থাকবে না। তো কাদিয়ানীদের সাথে আমাদের পার্থক্য শাখাগত বিষয়ে না মৌলিক বিষয়ে? এটা আমরা যেমন স্বীকার করি, কাদিয়ানীরাও স্বীকার করে। এখানে একটা ছোট্ট বই, এটা কাদিয়ানীদের বই, 2013-তে এই বইটা প্রকাশ করেছে। আমি তখন ফেরদৌস মসজিদে, যে কোনো মুসল্লি আমাকে দিয়েছে যে হুজুর এই বই এরা বিতরণ করছে মানুষের মধ্যে 100 বছর পূর্তি উপলক্ষে। 100 বছর পূর্তি উপলক্ষে নর্মাল কাগজে না, পুরো 8 পেপারে। আমরা তো বই ছাপি নর্মাল কাগজে দিই, আর এরা 8 পেপারে ছাইপা মানুষকে ফ্রি বিতরণ করে। তো এই বইটা আমি নিয়ে আসছি, এটার মধ্যে দুই একটা বিষয় আমি বলবো। 1 নম্বর বিষয় দেখেন, মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর প্রথম খলিফা, তার নাম হলো হাকিম উদ্দিন। সে বলে, मैं तो अपने और गैर अहमदियों के दरमियान उसूली फर्क समझता हूं। আমি আমাদের এবং ও আহমদি যারা, ও আহমদি মানে আমরা সব মুসলমানরা, ওরা হলো আহমদি মুসলমান, আমরা হলাম ও আহমদি মুসলমান। নাউজুবিল্লাহ। তো ও বলতেছে আমরা এবং ও আহমদিদের মাঝে যে পার্থক্যটা আছে এটা শাখাগত পার্থক্য মনে করি না, আমি মনে করি এটা মূল নীতির মধ্যে পার্থক্য। এটা আমরা মনে করি তোমাদের সাথে আমাদের পার্থক্য শাখাগত নয়, মৌলিক ভাবে। তারাও স্বীকার করে পার্থক্য শাখাগত নয়, মৌলিক ভাবে। কাদিয়ানীদের দ্বিতীয় খলিফার পুত্র, দ্বিতীয় খলিফা মির্জা পুত্র বশিরউদ্দিন বলেন, হযরত মাসিহ মউদ আলাইহিস সালাম ने, মাসি মানে ওদের কাদিয়ানী, মাসিহ মউদ মানে কি ওদের কাদিয়ানী নেতা মির্জা গোলাম আহমদ। সে বলেছে, কি বলেছে? अल्लाह ताला की जात, रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, कुरानुल करीम, नमाज, रोजा, ज़कात, गरज आपने तफसील से बताया, एक एक चीज में हमें उनसे इख्तिलाफ है। আল্লাহর সত্তা নিয়েও মুসলমানদের সাথে আমাদের মতবিরোধ আছে, নবীজিকে নিয়েও আমাদের সাথে মতবিরোধ আছে, নামাজ নিয়ে মতবিরোধ আছে, রোজা নিয়ে মতবিরোধ আছে, হজ, যাকাত প্রত্যেকটা বিষয় নিয়ে আমাদের সাথে তাদের মতবিরোধ আছে। তাইলে আর মুসলমান কিভাবে থাকে? এবার আমরা চিন্তা করে বলেন, যাদের সাথে আমাদের মৌলিক বুনিয়াদী বিষয়ের মতবিরোধ, তারা কি মুসলমান থাকতে পারে? না। 2 নম্বর আলোচনা আসেন, মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর নবুয়তের দাবি। তারা এই যে ছোট বইটা লিখছে, এখানে একবারও লেখা নাই নবী। এটার মধ্যে লিখছে আমাদের একটাই দাবি, হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যু। নাউজুবিল্লাহ বলেন। আমাদের দাবি ঈসা আলাইহিস সালামের মৃত্যু। এই যে ওদের এই পৃষ্ঠার মধ্যে আছে, আমাদের দাবির মূল ভিত্তি হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যু। কোরআনের একটা আয়াত এবং 2টা আয়াত দিয়ে তারা এটা প্রমাণ করার চেষ্টা করছে। কোরআনের আয়াত দ্বারা আবার কিভাবে প্রমাণ হয়, এটাকে বলা হয় অপব্যাখ্যা, যেটা আমি আপনাদের সামনে পরিষ্কার করব ইনশাআল্লাহ। তো এখানে তারা নবুর কথা বলে না। কাদিয়ানীদের অফিসে গেলেও তারা বলে আমরা আমাদের মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে আমরা নবী মনে করি না। কি মনে করেন তাহলে? আমরা মনে করি ইমাম মাহদী। বলেন নাউজুবিল্লাহ। দেখেন না কয়েকদিন আগে মাহাদির কি অবস্থা হয়েছে? মাহাদির কি অবস্থা দেখেন না? যে দাবি করে গেছে সে নাকি ইমাম মাহদী। ইমাম মাহদী দাবি করলেও তো বিপদ, এটাও দাবি করা যাবে না। আসলে দাবি একটা ছিল না, দাবির পরে দাবি, দাবির পরে দাবি, একের পরে অনেক দাবি ছিল তার। তো যাই হোক, তার গুরুত্বপূর্ণ একটা দাবি হলো সে নবী ছিল। কিভাবে? সে বলে, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে যে আমরা যে আয়াতটা বলছি, যেটার মধ্যে আছে আমাদের নবী সর্বশেষ নবী, এই আয়াতের অপব্যাখ্যা করে সে নিজেকে নবী বানাইছে। নাউজুবিল্লাহ। কিভাবে অপব্যাখ্যাটা আসছে একটু খেয়াল করলে বুঝে যাবেন। আল্লাহ বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তোমাদের কারো পুরুষের বাবা নন। তিনি বলেন একজন রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল এবং সর্বশেষ নবী, খাতামুন নবিয়্যিন। খাতামুন নবিয়্যিন অর্থ কি ভাই? একটু বলেন অর্থটা কি? সর্বশেষ নবী। এবার দেখেন অপব্যাখ্যার ধরনটা কিভাবে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী তার এক কিতাব গলতি কা ইজালা, এই কিতাবের মধ্যে সে বলে অপব্যাখ্যার ধরন, সে অপব্যাখ্যার ধরনের মধ্যে সে বলতে চায় এই কথা যে এখানে খাতামুন নবিয়্যিন যেটা বলা হয়েছে এর অর্থ হলো আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান এবং ইজ্জতের মোহর মেরে দিয়েছেন। সম্মান এবং ইজ্জতের মোহর, এই মোহর আল্লাহ আগে কাউকে মারেন নাই, এটা কেবল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই মারছেন। কিসের মোহর মারছেন? সম্মানের মোহর, ইজ্জতের মোহর। এটা মারার দ্বারা কি যোগ্যতা হয়েছে ওনার? উনি চাইলে কাউকে নবী বানাইতে পারেন, ওই যোগ্যতা আল্লাহ ওনাকে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছে উনি শেষ নবী, তারপরে কোন নবী নাই। আর সে ব্যাখ্যা দিল কি যে খাতামুন নবিয়্যিন মানে হলো যে সিল মেরে দেওয়া। আল্লাহ তাআলা অন্য কোন নবীকে এই খাতামুন নবিয়্যিন বলেন নাই। উনাকে এই উপাধি আর মর্যাদা দেওয়ার কারণে দুইটা লাভ হয়েছে। একটা হলো যিনি তার অতি মাত্রায় আনুগত্য করবেন তিনিও নবুয়ত লাভ করবেন, আর তিনি যাকে চাইবেন তাকে তিনি নবী বানায় দিতে পারবেন। বলেন এই হলো অপব্যাখ্যা। এখন আমার দোস্ত বলেন, কেউ যদি এরকম বই পড়ে সে তো বোঝার কোনো ক্ষমতা রাখবে না এটা যে অপব্যাখ্যা না সুব্যাখ্যা, সঠিক ব্যাখ্যা না অপব্যাখ্যা, এটা বোঝার তো ক্ষমতা থাকবে না। এই জন্য যার তার বই পড়াও ঠিক না, যার তার লেকচার শোনাও ঠিক না। হক্কানি উলামায়ে কেরামের সত্যায়ন ছাড়া এই জাতীয় বই বিভ্রান্তির কারণ হতে পারে। এবার আসেন, সে যে নবী দাবি করছে এটা সুস্পষ্টভাবে তার মুখ থেকে আমরা শুনি। গোলাম আহমদ কাদিয়ানী তার তাতিম্মায়ে হাকিকাতুল ওহী নামক পুস্তিকার মধ্যে লিখেন, मैं उस खुदा की कसम खाकर कहता हूँ जिसके हाथ में मेरी जान है, उसी ने मुझे भेजा है और उसी ने मेरा नाम नबी रखा है। আমি ওই সত্তার শপথ করে বলছি যার কুদরতি হাতে আমার জান, তিনি আমাকে প্রেরণ করেছেন, তিনি আমার নাম রেখেছেন নবী। বলেন না। অথচ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন আমার পরে আর কোন নবী আসবে না। যেই নবী দাবি করবে সেই মিথ্যাবাদী, দাজ্জালুন আর কাজ্জাবুন, এরা সব দাজ্জাল আর কাজ্জাব, মহাপ্রতারক আর মহাপ্রবঞ্চক। অথচ তার সুস্পষ্ট দাবি সে নবী, অথচ কোনোভাবেই নবী হতে পারে না। আবার তার আরেক পুস্তিকার মধ্যে সে বলে, सच्चा खुदा वही है जिसने कादियान में अपना रसूल भेजा। ওর বাড়ি হলো ভারতের কাদিয়ান শহরে। ওনার বাড়ি কোথায়? ভারতের কাদিয়ান শহরে। সে বলতেছে सच्चा खुदा वही है जिसने कादियान में अपना रसूल भेजा। ওই আল্লাহ সত্য যিনি কাদিয়ানে তার রসুল পাঠাইছে। কাদিয়ানে রসুল পাঠাইছে না মক্কায় রসুল পাঠাইছে? এই যে মিথ্যা মিথ্যা মিথ্যার মিথ্যা দিয়া শত শত বই লিখে গেছে। এই সব বই এই বক্সিবাজার থেকে অনুবাদ করে করে গুরুত্বপূর্ণ কথা কাটছাট করে সহনীয় পর্যায়ে বানায় মানুষের কাছে ফ্রি ফ্রি বিতরণ করা, ফ্রি ফ্রি বিতরণ করা শত শত বই। আমার দোস্ত, আমার ভাইরা, তো এই যে কাদিয়ানির দাবি সে নবী দাবি করেছে, এটা পরিষ্কার ভাবে এখানে চলে আসছে। এই জন্য নবী দাবি করা কোনোভাবেই কারো জন্য সঠিক কথা হইতে পারে না। এবার আসেন কাদিয়ানীদের খতমে নবুয়তের আকীদার অপব্যাখ্যা, যেটা আমি আপনাদেরকে একটু আগে বললাম, যে এখানে সে কি বললো যে খাতামুন নবিয়্যিনের অর্থ হলো যে তিনি কাউকে নবী বানায় দিতে পারবেন, এই যোগ্যতা আল্লাহ তাকে দিয়ে রাখছেন। নাউযুবিল্লাহ বলেন। কাউকে নবী বানায় দিতে পারবেন এই যোগ্যতা কারো হাতে আছে? যদি থাকতো অন্য অন্য নবী হতে চাইতে পারতো। বরং মুসা আলাইহিস সালাম কি বলছিলেন যে আল্লাহ আমার মুখ স্পষ্ট ভাষী না, আমি
আখি হারুন, আমার ভাই হারুন, ওকে আপনি আমার সাথে যাওয়ার অনুমতি দেন। তো আল্লাহ বলছেন ঠিক আছে যাও, আমি তোমার ভাই হারুনকে নবুয়ত দান করলাম। এটা তো তিনি দোয়া করে আল্লাহর কাছ থেকে নিছেন। আমাদের নবী ওনার জীবন দশায় কাউকে নবী বানাইলেন না। 1300 বছর পরে আইসা মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আমাদের নবী দোহাই দিয়া নবী দাবি করাটা এটা সুস্পষ্ট ভুল ছাড়া আর কিছুই হতে পারে না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মানবে না, সে কোনোভাবেই মুমিন থাকতে পারবে না, সে একেবারে কাফের হয়ে যাবে। যারা মুসা আলাইহিস সালামকে নবী মানে, অর্থাৎ ইহুদিরা, ইহুদিদের নবী মুসা আলাইহিস সালাম ভিত্তি আছে না নাই? ভিত্তি আছে না মুসা আলাইহিস সালামের? উনি সত্যি আল্লাহর একজন নবী। ইহুদিরা, আজকার ইহুদিরাও মুসা আলাইহিস সালামকে নবী মানে। যেন বর্তমানে ইসরায়েলের এরা এক সময় বলছিল, যখন ইরানের সাথে খুব মার খেতেছিল, যে আমাদের আল্লাহকে আমাদেরকে ছেড়ে দিছে, এটা তারা এক পর্যায়ে এসে বলতে বাধ্য হয়েছে। তা আমার ভাই মুসা আলাইহিস সালামের ভিত্তি আছে, তিনি সত্য নবী। ওই নবীর অনুসারীরা আমাদের নবীকে না মানার কারণে মুসলমানরা বেঈমান। ইহুদিরা মুসলমান না বেঈমান? খ্রিস্টানদের নবী ঈসা আলাইহিস সালাম ভিত্তি আছে না নাই? খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে মানে, কিন্তু তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মানার কারণে তারা ইমানদার না বেঈমান? কাদিয়ানীদের নবী মির্জা গোলাম আহমদ, এর কোনো ভিত্তি আছে? একেবারে ভিত্তিহীন বিষয়। তারা কিভাবে মুসলমান হতে পারে? ইহুদিদের নবী ঠিক আছে, আমাদের নবীকে না মানার কারণে তারা আজকে কাফের। খ্রিস্টানদের নবী ঠিক আছে, আমাদের নবীকে না মানার কারণে তারাও আজকে কাফের। কাদিয়ানীদের তো নবীই নাই, তাদের নবী তো মিথ্যা নবী। তাইলে তারা কিভাবে মুসলমান হতে পারে? আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশ কিভাবে হতে পারে? আমার দোস্ত, আল্লাহ। 4 নম্বর একটা বিষয় যেটা আলোচনা আসা দরকার, সেটা হলো মির্জা কাদিয়ানী নিজেকে হুবহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাবি করেছেন। নাউযুবিল্লাহ। ওর একটা দাবি হলো, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম, ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম, তাদের মধ্যে এখনো যারা আসে নাই তারা তাদের সাথে সম্পৃক্ত হবে। সেটা হলো আমাদের মতো উম্মতের কথা বলে গেছেন। আমরা তো নবীজির যুগে ছিলাম না, আমরা যারা পরবর্তীতে আসবো কিয়ামত পর্যন্ত সবাই পরবর্তীদের সাথে এক হয়ে যাবে, ইমানের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে, হাসরে, দুনিয়াতে। কিন্তু কাদিয়ানী এটাকে কি করছে বলে এই আয়াত দ্বারা বুঝায় দিছে, যারা এখনো আসে নাই এরা আগের সাথে মিলে যাবে, অর্থাৎ নাউযুবিল্লাহ নবী হয়ে যাবে, এরা নবীর সাথেই মিলবে। এই আয়াতটাকে সামনে রেখা সে বলছে যে এই আয়াত অনুযায়ী আমি বুরুজি ভাবে খাতামুল আম্বিয়া এবং খোদা আজ থেকে 20 বছর পূর্বে আমার নাম মুহাম্মদ এবং আহমদ রেখেছেন। নাউযুবিল্লাহ। তাইলে গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে কি দাবি করতেছে? আমি মুহাম্মদ। আল্লাহ তাআলা 1000 অর্থাৎ 1300 বছর পরে, আল্লাহ তাআলা 1300 বছর পরে ওকে নতুন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কিছু ওকে দিয়া আল্লাহ নতুন করে আবার যেন পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছেন। বলেন নাউযুবিল্লাহ। এই যে বিশ্বাস, এই বিশ্বাসটা হিন্দুদের বিশ্বাস না? পুনর্জন্ম। হিন্দুদের বিশ্বাস কি? পুনর্জন্ম। মানুষ মারা গেলে যদি সে ভালো করে থাকে তাহলে রাজা বাদশা হয়ে জন্ম নেবে, আর যদি ভালো না হয়ে থাকে তাহলে কুকুর শুকুর হয়ে জন্ম নেবে। এদের কথা হলে জন্ম পর্যায়ক্রমে পৃথিবীতে চলতেই থাকবে, শেষ নাই। আর আমাদের কথা হলো পুনর্জন্ম নাই, পুনরায় সৃজিত হবে, আমাদেরকে সৃষ্টি করা হবে হাসরের ময়দানে। পুনর্জন্ম বলতে কিছু না। তাহলে এই যে কাদিয়ানীর যে ধারণাটা যে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাউযুবিল্লাহ, তাহলে এটা তো হিন্দুদের একটা ধারণা নিয়ে এসে বসে দিচ্ছে, সে নবী হয় কি করে। এই কারণে তাদের ধর্মের নতুন কালিমার দরকার নাই।
খেয়াল করেন, তাদের ধর্মের কি লাগে না? কারণ তাদের তো গোলাম আহমদের নাম তারা কি বানায় নিছে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা মনে করে আমাদের গোলাম আহমদ কাদিয়ানী হলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি 1400 বছর আগে এসেছিলেন, আল্লাহ তাআলা তাকে আবার আমাদের গোলাম আহমদ কাদিয়ানীর রূপে পাঠাইছেন। তাইলে এখন তাদের ধর্মের নতুন কালিমার দরকার আছে। এই জন্য বকশিবাজার লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। এই মুহাম্মদকে তারা সেই মুহাম্মদ মনে করে না। এই মুহাম্মদ দ্বারা তারা মদিনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝে না। এই মুহাম্মদ দ্বারা তারা বুঝে ভারতের কাদিয়ানী নাম মির্জা গোলাম আহমদের প্রতিচ্ছবিকে তারা কল্পনা করে যে এই সেই মুহাম্মদ। এই কারণে তাদের নতুন কালিমা দরকার নাই। এই কথা না, আমাদের কথা না, এটা ওদেরও কথা। এই দেখেন ওদের কথা, ওদের কাদিয়ানী পুত্র মির্জা বশির ইনি বলেন হামকো নয়ে কালিমা কি জরুরত পেশ नहीं आती, আমাদের নতুন কালিমার দরকার নাই। क्योंकि मसीह मौऊद नबी करीम से कोई अलग चीज नहीं है, আমাদের মির্জা গোলাম আহমদ যিনি, তিনি আমাদের নবী থেকে কোনো আলাদা জিনিস না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি, গোলাম আহমদ কাদিয়ানী তিনি একই জিনিস। তাহলে নতুন কালিমার দরকার কি? जैसे कि वो खुद फरमाते थे, गुलाम मोहम्मद कादियानी নিজে বলতো सारा वजूदी वजूदुहु, सारा वजूदी वजूदुहु, मेरा वजूद ही उसका वजूद है। আমার অস্তিত্বই যেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্তিত্ব। নাউযুবিল্লাহ বলবেন না। এরপর বলে মিজ মান ফাররাকা বাইনি ওয়া বাইনাল মুস্তাফা ফামা আরাফানি ওয়া মা রানি, যে আমার মাঝে আর মুস্তাফার মাঝে পার্থক্য করে সে আসলে আমাকে চিনতে পারে নাই। নাউযুবিল্লাহ। যে আমার মাঝে আর মুস্তাফার মাঝে পার্থক্য করে সে আমাকে চিনতে পারে নাই। এবার চিন্তা করে দেখেন, যে লোক নিজেকে স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাবি করে, এই দাবিটাই তো সরাসরি ইসলাম বিরোধী। আমরা যদি নাউযুবিল্লাহ নবুয়তের কথাটা একটু রাখি, যেটা রাখলাম, তার এই কথাটা নিয়ে একটু চিন্তা করে দেখি, তাইলেও দেখবো যে কত বড় মিথ্যাবাদী। পৃথিবীর মধ্যে কোন একজন চলে যাওয়ার পর পুনরায় তিনি কারো উপর ভর করে আসবেন, এমন কথা দুনিয়াতে হিন্দু সম্প্রদায় ছাড়া কেউ বিশ্বাস করে না। সে একজন নবী দাবি করে এমন মিথ্যা কথাটা কিভাবে বলতে পারলো যে আমার অস্তিত্বটাই নবী মুহাম্মদের অস্তিত্ব? নাউযুবিল্লাহ। এই কারণে বলছে আমার লিয়ে কোই নয়া কালিমা কি জরুরত নেই। তো তাদের কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা একটাই, কিন্তু কল্পনা দুইটা। আমরা তো বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ मक्की मदनी हाशिमी और मुत्तलबी है, और तारा मने करे नहीं ये क्या है, गुलाम अहमद कादियानी है। এবার চিন্তা করে দেখেন, ওই একটা ধর্ম, ওই ধর্মের তো কোনো কালিমা নাই। কালিমা তো আমাদেরটাই চুরি করে নিয়ে গেছে, ওটাকেই তারা মনে দিয়ে কালিমা বানায় নিচ্ছে। बस मसीह मौऊद खुद रसूलुल्लाह मोहम्मद रसूलुल्लाह है, नाउजुबिल्लाह, जो इशाअत इस्लाम के लिए दोबारा दुनिया में तशरीफ लाए। ইসলামের প্রচার প্রসারের জন্য তিনি দ্বিতীয়বার দুনিয়াতে আগমন করেছেন। इसलिए हमको किसी नए कलिमा की जरूरत नहीं, এই কারণে আমাদের নতুন কোন কালিমার জরুরত না। हाँ अगर मोहम्मद रसूलुल्लाह की जगह और कोई आता तो जरूर नया कलिमा होता। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গায় অন্য কেউ হতো তাহলে নতুন কালিমার দরকার ছিল। নাউযুবিল্লাহ। নতুন কালিমার তো কোনো প্রয়োজনই নাই। তো এবার চিন্তা করে দেখেন আমার দোস্তরা, কি ধরনের মিথ্যা আক্রমণযোগ হতে পারে। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ চয়ন করেছেন দাজ্জালুনা কাজ্জাবু। একটা হলো কি কাজের, কাজের মানে মিথ্যাবাদী, আর হলো কাজ্জাব চরম মিথ্যাবাদী। দুটো কথার মধ্যে পার্থক্য আছে না? মিথ্যুক এক হলো চরম মিথ্যুক, তো আল্লাহ নবীর শব্দ হলো চরম মিথ্যুক। এই দেখেন কত ধরনের মিথ্যা কথা আবের বাবেরা করে যাচ্ছে। এ তো গেল
তাও যদি বলি এটা সাধারণ কথা, এর চেয়ে মারাত্মক কথা আছে। এর যে মারাত্মক কথা কি, মির্জা কাদিয়ানী নিজেকে নবীদের চেয়েও শ্রেষ্ঠ মনে করতো না। নবী না বেচারা, নিজেরা দাবি করে নবীদের থেকে শ্রেষ্ঠ। দেখেন তার কথাটা শুনেন, এক জায়গায় নিজের বরত্ব জাহির করতে গিয়ে বলেছেন, इस जमाना में खुदा ने चाहा जिस कदर रास्त बाज मुकद्दस नबी गुजर चुके हैं, एक ही शख्स के वजूद में उनके नमूने जाहिर कर दिए जाएंगे। সে বলছে এই পর্যন্ত যত নবী অতিবাহিত হয়েছে, আমাদের বিশ্বাস মোতাবেক 1,24,000 2,24,000 মতন তাদের, আর তারা তো আরো মিথ্যা নবী আছে তাদের কাছে। তাহলে এই পর্যন্ত গোলাম আহমদ কাদিয়ানী পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে অতিবাহিত হয়েছে, আল্লাহ তাআলা চাইলেন সবার গুণাগুণকে একজনের মধ্যে জমা করে দিতে, আর সে হইল এই গোলাম আহমদ কাদিয়ানী। এই কথা তো আমাদের নবীও বলেন নাই, জামার ভিতরে সব দিয়ে দিছেন আল্লাহ সব, কিন্তু নবী কোনোদিন ফখর করেন নাই বিষয়টা নিয়ে। আল্লাহ আমাকে পূর্ববর্তী সমস্ত এলেন, পরবর্তী সমস্ত এলেন দান করেছেন, কিন্তু সে যে ধরন নিয়া অহংকারের মতো উদত্তপূর্ণ শব্দাবলীর দ্বারা প্রকাশ করেছে, এটা সত্য নবীও কোনোদিন প্রকাশ করে। এত বড় মিথ্যুক প্রবঞ্চক সে কি করে নবী হতে পারে? এমনকি এক জায়গায় তো নিজেকে স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেও শ্রেষ্ঠ ঘোষণা করেছে। আমার দুস্থ আমার ভাইরা, এইভাবে একে একে বহু কথাবার্তা তার বই পুস্তকের মধ্যে লিপ্তমান। এক জায়গায় কথা আছে, যারা কাদিয়ানীকে মানে না তারা কাফের ও জাহান্নামী, যারা কাদিয়ানীকে নবী হিসেবে মানে না তারা কি জান্নাতি, সব জাহান্নামীরা তাদের ফতোয়া। এই জাতীয় মানুষদের সাথে আমাদের কোন ধরনের আত্মীয়তার সম্পর্ক হতে পারে, কোন ধরনের আত্মীয়তার সম্পর্ক হতে পারে না। সামাজিক জীবনে যতটুকু অনুগ্রহ সদাচরণ মানুষ হিসেবে করার, সেটা আমরা করবো সব জায়গায়, তাতে কোনো আপত্তি নাই। কিন্তু দ্বীনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে তাদের কথার সাথে আমাদের কোনো আপোষ নাই, এটা মনে করাই কোনোভাবে সম্ভব না। সেই সাথে আমাদের দেশের মানুষের ঈমান আকীদা রক্ষা করার জন্য এই জাতীয় কথাগুলো সর্বস্তরের মুসলমানদের কাছে পৌঁছে দেওয়া আমার আপনার জন্য কি সুন্নত না ফরজ? ফরজ। এগুলো ব্যাপকভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া, এবং রাষ্ট্রেরও দায়িত্ব আছে। সেই দায়িত্ব হলো এরা যে কাফের, এরা যে মুসলমান না, এই কথাটা পরিষ্কার করে দেওয়া। আজ বাংলাদেশে বহুকাল যাবত এই কাদিয়ানীদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের আন্দোলন, প্রোগ্রাম, সভা সমাবেশ সরকারদের কাছে দাবি জানায় আসা হচ্ছে। কোন সময় সরকাররা এগুলো কান দেয় না, উল্টা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সর্ব ধরনের সহায়তা দেয়া, তাদের ধর্ম কর্ম পালনের জন্য সুন্দর ব্যবস্থাপনা করে। আমাদের তাতে কোনো বাধা নাই, আমাদের একটাই দরখাস্ত, সেটা হলো তারা ওইখানে কালিমা তাইয়্যিবা লিখতে পারবে না। ওই জায়গায় এটা মসজিদ না, তাদের মসজিদ, এটা মসজিদ না, এটা তাদের উপাসনালয়। মসজিদ বক্সিবাজার আরো আছে, তাদের এটা মসজিদ না, তাদের এটা কি বলেন না, তাদের এটা কি ভাই? উপাসনালয়। ওইখানে আপনি চাইলেও যেতে পারবেন না। আমি একবার গিয়েছিলাম ওটার ভিতরে অনেক আগে, অনুমতি নিয়ে তারপরে যেতে হয়। একবার গিয়েছি, যে বলছি যে আমরা একটু দেখতে চাই, অমুক দিন আসবেন, তো অমুক দিন গিয়েছি, আমার দেখেছি তারা ভিতরে নিয়ে সব দেখেছে, কথাবার্তা বলছে, ভালো আচরণ করছে। কিন্তু যে কেউ চাইলে এখানে আসতে পারবো না, যে সবসময় লাগানো থাকে। আমাদের মসজিদ গুলো সবসময় খোলা, আর ওদের এটা সবসময় লাগানো। ওদের এটা মসজিদ না। মসজিদ তো যেখানে সত্যি কথা আসে, যেখানে আল্লাহর হুকুম চলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়ত চলে, আল্লাহর নবীর রিসালাত চলে, ওটার নাম মসজিদ। যেখানে আল্লাহর নবীর রিসালাতই নাই, সেটার নাম কি মসজিদ হতে পারে? এই জন্য এটা মসজিদ না, এটা উপাসনালয়।
শিয়াদের মসজিদ মসজিদ না, ওটা উপাসনালয়। তেমনি ভাবে কাদিয়ানীদের মসজিদ মসজিদ না, ওটা কাদিয়ানীদের উপাসনালয়। আমার দোস্ত, তারা মুসলমান না, তারা বেঈমান। আমাদের দাবি সরকারের কাছে এটাই থাকে যে আহমদিয়া মুসলিম জামাত লেখা রাখছে, এখানে এই শব্দটা পরিবর্তন করে লিখতে হবে কাদিয়ানী ধর্মের উপাসনালয়, যেন আমাদের কোন মুসলমান বোঝা না যায়। এটা অভিভাবক হিসাবে সমস্ত মুসলমান অভিভাবকদের দায়িত্ব করতে। এই জন্য আমার ভাই, নবীজির আগমনের এই মাস, নবীজির প্রস্থানের এই মাস, নবুয়ত লাভের এই মাস, আল্লাহ নবীর মুবারক জন্ম থেকে শুরু করে ওফাতুন নবী পর্যন্ত দীর্ঘ বিষয় আলোচনা থাকে। এক এক সময় এক একটা বিষয় আলোচনা করা হয়। তো আজকে যে শিরোনামটা আলোচনা হলো, এটা হলো আকীদায়ে খতমে নবুয়ত। খতমে নবুয়ত সম্পর্কে কথা, যে আমাদের নবী শেষ নবী, আমাদের নবী শেষ রাসূল, আমাদের নবীর পর আর কোন নবী আসবে না। যদি কেউ নবী দাবি করে তাহলে সে মুসলমান থাকবে না। এমন কোন মানুষের ব্যাপারে যদি কেউ শিথিলতা অবলম্বন করে যে না, ওরা ওদের ধর্মগ্রহ পালন করে, আপনারা ওদের সমালোচনা করবেন কেন, তাইলে সে মুসলমান থাকবে ভাই না। এটা আমাদের ঈমান, আমাদের ধর্মকে হেফাজত করার জন্য যা যা বলা দরকার, যা যা করা দরকার, জীবন বাজি নিয়ে আমাদের এই কাজগুলো করতে হবে। রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আখিরি নবী, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৌরবীত্তম নিয়ে গোটা পৃথিবীতে ছড়ায়া পড়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।